আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা। সম্মানিত উলামায়ে দ্বীন, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। সমাজ গঠনে মাদ্রাসা ছাত্রদের ভূমিকা, উন্নত চরিত্র গঠন এবং অধ্যয়ন। সমাজ গঠন আমরা করতে চাই, এই সমাজ গঠনে মাদ্রাসা ছাত্রদের কি ভূমিকা আছে, মাদ্রাসা ছাত্রদের কি রোল আছে, আর এই রোলটাকে, এই ভূমিটাকে সঠিকভাবে সম্পাদন করার জন্য উন্নত চরিত্র গঠন এবং অধ্যয়ন দুটো কাজ। উন্নত চরিত্র গঠন এবং অধ্যয়ন কিভাবে এটা সহায়ক হয়, এই কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা যদি দেখি তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখব। তার নবুয়তের আগে তাকে চরিত্র গঠনের একটা শীর্ষ স্থানে আমরা দেখেছি। তার ব্যাপারে আমরা জানি যে তিনি এমন একটা চরিত্র গঠন করেছিলেন যা আপনাকে আমাকে ভাবতে অবাক করবে। যে দেখুন, যখন আরব জাহিলিয়াত, বর্বরতার যুগ, যেখানে ভালো মন্দের পার্থক্যকরণ হচ্ছে না, যখন এক শ্রেণীর শাসক, এক শ্রেণীর আপার ক্লাসের লোকেরা আপামর জনতার প্রতি বিভিন্নভাবে জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালিয়ে দেওয়ার মতো একটা কাজ কারবার চালিয়ে যাচ্ছে, সেই সময়ে আমরা দেখেছি যে যারা দাস, তাদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না। একটা অন্ধকারময় যুগ, যেটাকে জাহালা বলা হয়, যে জোর যার মুলুক তার, যে কোনোভাবে মানুষকে শোষণ করা, একটা যেন রক্ত পিপাসুর মতো একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আপনি অবাক হবেন যে একটা পায়রার ডিমকে কেন্দ্র করে 200 বছর পর্যন্ত যুদ্ধ চলছে। তাহলে এ কেমন জাতি, যেখানে একটা ভেদাভেদ, একটা উঁচ নিচ, একটা হেরারকিজম আমরা সব সময় দেখতে পাচ্ছি। সূরা আবাসার কনটেক্সটে আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সানাদিদ কোরাইশদের লিডার্সদের সঙ্গে বসতেন, আর সেই সময় যদি কোনো অন্ধ ব্যক্তি, মজদুর ব্যক্তি আসতো, তাহলে তারা সেখান থেকে পালিয়ে যেত, সরে যেত। অর্থাৎ হ্যান্ডিক্যাপ বা বিভিন্নভাবে কমজোর, দুর্বল মানুষদের পাশে তারা বসতে রাজি হতো না। আজকেও দেখবেন যে এক শ্রেণীর লোকেরা সাধারণ খেটে খাওয়া মজুর মানুষের পাশে বসতে চায় না। কিন্তু সেই সময়েও এরকম একটা অবস্থা, সেই সময়ে আমরা দেখছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মতো এই চরিত্রের লোকেরা তাকে আল আমিন এবং আস সাদিক বলছেন। আল আমিন আস সাদিক, এটা আমি চাইলাম আর আমাকে কেউ উপাধি দিয়ে দিল, এরকম কিন্তু বিষয় নয়। এই উপাধি পাওয়ার জন্য একটা দীর্ঘমেয়াদী কাজ দরকার, একটা লং টার্ম কাজ দরকার। যে আমাকে আল আমিন বলা হবে, যে আমি একজন আমানতদার, আমি একজন সংরক্ষক, আমার কাছে কেউ চলে আসলে সে শেল্টার পেয়ে যাবে, তার কোনো ভয়, ভীতি, ত্রাস থাকবে না। আমার কাছে কোনো টাকা পয়সা যদি সংরক্ষণ রাখে, তাহলে সেটা কোনোভাবে অসংরক্ষিত হবে না। আমার কাছে যদি কেউ কথারও আমানত রাখে, কোনো ওয়াদা অঙ্গীকার করে, সমস্ত ব্যাপারে আমি আমানতের রক্ষাকারী হব। কত আমানতের রক্ষাকারী তিনি ছিলেন। যখন তিনি মক্কা থেকে মদিনা হিজরত করে যাচ্ছেন, তখনও দেখা গেছে যে হযরত আলীকে যে বিছানায় শুয়ে দিয়ে গেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা মারতে আরম্ভ করলো, তখন তিনি বললেন যে দেখো, যদি আমাকে তোমরা মারো বা আমাকে খতম করে দাও, তাহলে তোমাদের যে সম্পদ নবীর কাছে জমা ছিল সেটা তোমরা ঠিকঠাক পাবা না। যারা জানের দুশ্মন, যারা নবীকে হত্যা করতে চায়, যারা নবীর মাথাটাকে ছেদ করতে চায়, তারা আবার তাদের টাকা পয়সা, স্বর্ণ, রৌপ্য এগুলো তার কাছে জমা রেখেছে। এটা ভাবা যায়? একবারের ঘটনা, আবু জাহাল এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, তুমি সত্য, কিন্তু তুমি যে দিনটা নিয়ে এসেছে এটা সত্য নয়। তাহলে নবীর ব্যাপারে তিনি কত বড় আমানতদার, তিনি কত সৎ ব্যক্তি, যে আবু জাহালের মতো ব্যক্তি এসে বলছে যে নবী তুমি সত্য, হে মুহাম্মদ তুমি সত্য। সূর্য যদি পূর্ব দিকে উঠানা বন্ধ করে দিয়ে পশ্চিম দিকে উদিত হয়, এটা আমরা বলবো যে এটা সম্ভব,
কিন্তু তুমি মিথ্যা কথা বলতে পারো, এটা আমাদের কাছে অসম্ভব ব্যাপার। এরকম একটা বর্বরতা বা এরকম একটা জাতির সামনে তিনি দুটো উপাধি পেয়েছিলেন, যেটা আল আমিন আর সাদিক। তো এই যে চরিত্র গঠন, এই চরিত্র গঠনটা কত উন্নত পর্যায়ের বা কত শিখরে গেছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই তুমি বড় চরিত্রের অধিকারী। তাহলে এই যে ক্যারেক্টার, এই যে চরিত্র, এই যে আদব, এটা খুব বড় বিষয়। আমাদের মধ্যে একটা ক্যারেক্টার বিল্ড করতে হবে, চরিত্র বিল্ড করতে হবে। সব থেকে বড় পাওনা মনে করি আমাদের মধ্যে একটা চরিত্র আমাদেরকে বিল্ড করতে হবে। যদি আমরা চরিত্র বিল্ড করতে পারি, তাহলে সেই সময়ের বর্বর জাতিগুলো দেখা গেছে যে তাকে মেনে নিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানত এবং সাদিকের যে প্র্যাকটিস করেছিলেন, এটা তার জীবনে একদম বাল্য অবস্থা থেকে আমরা দেখেছি, যে তিনি একদম ছোট অবস্থা থেকে তার নবুয়ত এবং নবুয়তের পরের যে জীবনগুলো, সেটা তো বলাই অপেক্ষা রাখে না। তার সততার ব্যাপারে, তার আমানতের ব্যাপারে কেউ প্রশ্ন তুলতে পারেনি, তার জীবনে কোনো দাগ ছিল না। তো এরকম একটা উন্নত মানের চরিত্র, উন্নত মানের একটা আমানত রক্ষাকারী, উন্নত মানের একটা সত্যবাদী আমাদেরকে তৈরি হতে হবে, যার ফলে আমরা হব একটা মুরব্বী। আরবিদের রব বলা হয়। আমাকে ভালোবাসার সহিত আমার সামনে যখন কোনো ব্যভিচারিণী আসবে, আমার সামনে যখন কেউ মদখোর আসবে, তখন সে দাঁড়াতে পারবে না, তারা সরে যাবে। কিসের ভয়? এটা একটা সম্মানের সহিত ভয়। এমন একটা রব থাকবে যে তার সামনে অন্যায় ভুল কথা বলা যায় না। একবার একটা ঘটনা আমরা দেখেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবুয়তের পর একটা সেই ফেরিওয়ালার জিনিসগুলো আবু জাহাল কেড়ে নেওয়ার পরে বাড়ি চলে গেল। লোকেরা মস্তানগুলো বলতে আরম্ভ করলো, ওই যে কাবাতে লোকটা বসে আছে না, তুমি যদি ওকে গিয়ে বলো, তাহলে তোমার ফেরিওয়ালা এই তোমার জিনিসগুলো ফিরিয়ে দিবে। ও যদি বলে, তাহলে আবু জাহাল ফিরিয়ে দিবে। লোকটা বাইরের আগন্তুক ছিলেন, বাইরে থেকে এসেছিলেন। তিনি সোজা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, আল্লাহর নবী মুহাম্মদ, আমার এই জিনিসটা আবু জাহাল কেড়ে নিয়েছে, ফেরিওয়ালার যে জিনিসগুলো, তো ফেরি করার জিনিসগুলো কেড়ে নিয়েছে, আপনি একটু গিয়ে বলুন, তাহলে সে ফিরিয়ে দিবে বলছে লোকেরা। নবী তার আর দেরি না করে গিয়ে আবু জাহালের দরজায় আওয়াজ দিয়ে বললেন যে, আবু জাহাল, তুমি এই যে ফেরিওয়ালার যে জিনিসগুলো নিয়েছো, যে ফেরি করছে, সেটা তুমি ফিরিয়ে দাও। ও সোজা বাড়িতে ভিতরে গিয়ে আর সব কিছু ফিরিয়ে দিয়েছে। ওইদিকে যুবক গোষ্ঠীগুলো যারা চাপলুসি করছিল, পদচাটা লোক ছিল, যারা ওর মস্তান গুন্ডা বাহিনী ছিল, তারা তো এটাকে নিয়ে মজাক করতে চেয়েছিল। তারা দেখে অবাক হলো যে আবু জাহাল বাড়িতে গেল আর গিয়ে সব কিছু ফিরিয়ে দিল। তো দৌড়িয়ে তারা আবু জাহালের কাছে জানতে চাইলো যে কি ব্যাপারটা, আসলে ব্যাপারটা কি যে আপনি সব ফিরিয়ে দিলেন। উনি বলছেন যে আমি এত আতঙ্কিত হয়ে গেছিলাম যে মনে হচ্ছে আমাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে, অথবা অন্য বর্ণনায় আছে যে এক বাহিনী যেন আমাকে তরবারি দিয়ে আমাকে হত্যা করে ফেলবে, তো আমি দ্রুত গিয়ে ওটা ফিরিয়ে দিয়েছি। এই যে একটা রোগ, একটা যেন ভয়, এটা কাজ করেছে। অন্যায়কেও অন্যায় করার সাহস পায়নি। এরকম একটা চরিত্র গঠন আমাদের দরকার, যে আমাদের সমাজ, আমাদের আজকে সমাজগুলো, পরিবারগুলো সব থেকে বড় যে জিনিসটাতে ভুগছে, সেটা হচ্ছে কোনো ধরনের একটা তারবিয়া মুরব্বির কাছ থেকে পাচ্ছে না। একটা রুহানি লিডার, একটা আধ্যাত্মিক লিডার আমাদের দরকার, যে আধ্যাত্মিক লিডার যার কাছে এসে শান্তি পাওয়া যাবে। নবীর কাছে আসলে মানুষদের ঈমান বেড়ে যেত। আমাদের সমাজে সব থেকে বড় কন্ট্রিবিউশন হতে পারে এই ওলামাদের, আমাদের, যে আমরা প্রত্যেকটা সমাজের এক একজন ইমাম, এক একজন আলেম, আর এই আলেমগুলো হবে একজন রাহবার, একজন মুরাব্বি, একটা রুহানি লিডার, আধ্যাত্মিক লিডার। এইরকম একটা উন্নত মানের ক্যারেক্টার হবে, যে ক্যারেক্টারে সমাজের মদখোররা, জুয়াখোররা, সাট্টা যারা খেলে, এইভাবে রাজনৈতিকভাবে যারা অন্যায় করে, সামাজিকভাবে যারা অন্যায় করে, যতগুলো খারাপি আছে, সমস্ত খারাপিগুলো তাকে দেখে, তাকে সামনে রেখে ওগুলো সরে যেতে বাধ্য হবে। আর সবাই যেন একটা রুহানি গেজা, একটা রুহানি আধ্যাত্মিক খোরাক পাবে, এরকম একটা রুহানি লিডার আমাদের দরকার। আজকের সমাজ, আজকের যুবক সমাজ যে বিষয়টাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ডিপ্রেশনে ভুগছে, একটা হাহাকার অবস্থা, শান্তি পাচ্ছে না, শান্তি খুঁজে পাচ্ছে না। এই শান্তি খোঁজার জন্য যখনই আমাদের ওলামাদের কাছে আসে, তখন সেই জায়গাটা আমরা দিতে পারি কিনা, এটা আমাদেরকেও জিজ্ঞাসা চিহ্ন দেওয়া দরকার। আমি তো মনে করি মাদ্রাসাগুলোর সব থেকে বড় কাজ হচ্ছে এটা,
যে আমরা সমাজে, পরিবারে বা রাষ্ট্রে আমরা রুহানি লিডার তৈরি করতে চাই, যাদেরকে দেখে বিভিন্ন লোক দিশা পেয়ে যাবে, অন্তরে প্রশান্তি পেয়ে যাবে, একটা রাস্তা পেয়ে যাবে। তারা কেমন হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাচ্ছেন, তখন আল্লাহ তাআলা সূরা আহজাবে 45-46 নম্বর আয়াতে কিছু তাকে উপাধি দিচ্ছেন। সেই রকম উপাধিগুলো আল্লাহ রাসূলুল আম্বিয়া হিসাবে আমাদের করা দরকার, যে আমরা নবীর উত্তরসূরি, আমরা উত্তরাধিকারী তার। কিসের? যে না, তিনি যে বার্তাটা দিয়েছেন, তিনি যে মেসেজগুলো দিয়েছেন, সেটার আমরা একটা বার্তাবাহক হব, নবীর উত্তরসূরি হব। নবীকে আল্লাহ তাআলা কি বলেছিলেন? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, তোমাকে অবশ্যই আমি শাহিদ, সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। শাহিদ, আমি আল্লাহ প্রদত্ত যে জীবন ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত যে কোরআনের আইন বিধান যেটা লিখিত আকার আছে, তার একটা সাক্ষীদাতা, তার একটা জীবন্ত সাক্ষী আমি হয়ে যাব। অর্থাৎ কোরআনের যত আইন আছে সমস্ত বিধান আমার উপরে লাগু হবে, এরকম একটা সাক্ষীদাতা হব, সত্যের সাক্ষ্যদাতা হব। শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি এমন একটা সাক্ষ্যদাতা হব, আমার আমলে জিন্দেগি, আমার সৎ আমল এত উন্নত মানের হবে যে আমি মানুষদেরকে শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি হব মুবাশশির, সুসংবাদদাতা। অর্থাৎ আমি যে কাজগুলো করি এটার যেন একটা সুসংবাদ রয়েছে, একটা খুশখবরি রয়েছে, তো আমাকে হতে হবে একটা সুসংবাদদাতা। ওয়া নাযীরা, আমাকে হতে হবে নাযীর, সতর্কবাণী আমি দিতে পারি, এরকম একটা মূর্ত প্রতীক হতে হবে। তাহলে আমার যে ওই যে বলছিলাম, আরও একটু এগিয়ে যাই, পরের আয়াতে 26 নম্বর আয়াতে বলছেন, 46 নম্বর আয়াতে, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনি, এবং আল্লাহর নির্দেশে তার নির্দেশে তার দিকে আহ্বায়নকারী হবে। ওয়া সিরাজাম মুনীরা, এবং উজ্জ্বল প্রদীপ হবে। তাহলে আমরা বেশ কয়েকটা উপাধি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেলাম। এটা কতদিনের প্রচেষ্টায় পাচ্ছি? যে তিনি 40 বছর ধরে যে নিজের মধ্যে যে ক্যারেক্টারটা বিল্ড করলেন, এই ক্যারেক্টারের ফলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 5টা মূলত এখানে উপাধি দিলেন, যে আপনি হচ্ছেন একজন সাক্ষ্যদাতা। আমরা হব মাদ্রাসায় পড়াশোনা করার পরে যে আমরা প্রত্যেকটা বিষয়ের একটা সাক্ষ্যদাতা হব, আমরা কোরআনের একটা জীবন্ত কোরআন হব, কোরআনের প্রত্যেকটা বিষয়ের আমরা সাক্ষী হয়ে যাব। আর কি হব? মানুষদেরকে একটা সুসংবাদের বার্তাবাহক হয়ে যাব, যে আমি মানুষদেরকে সবসময় একটা সুসংবাদ দিচ্ছি যে এই রাস্তায় চলো, তোমার জন্য মঙ্গল আছে, এই রাস্তায় চলো, তোমার জন্য মঙ্গল আছে। পৃথিবীতেও তুমি প্রশান্ত জীবন পাবা এবং আখেরাতেও জান্নাত নামক একটা জায়গা পাবা। প্রত্যেকটা পদে পদে, কথায় কথায় যেন আমার একটা খুশখবরি, একটা সুসংবাদ ছড়াবে। আমার কাজে, আমার কথায়, আমার বক্তব্যে, আমার চলাফেরায়, আমার লেনদেনে, আমার উঠা বসায়, আমার ব্যবসা বাণিজ্যে, সর্বক্ষেত্রে যেন আমি একটা মুবাশশিরের ভূমিকায় থাকব, অর্থাৎ সুসংবাদদাতা হিসেবে কাজ করব। অন্যদিকে যারা বদমাইশ, যারা বটপারি করে, যারা লুচ্চামি করে, যারা অন্যায় করে, এই সমস্ত অন্যায়কারীর জন্য আমি সতর্কবাণী দাতা হব। আমি সব সময় যেন তাদেরকে সতর্ক করব যে না ভাই, এটা করবা না। এই যে ক্ষমতাটা, এই পাওয়ারটা আমার মধ্যে থাকতে হবে। আচ্ছা, চায়ের দোকানে একটা লোক মদ খাচ্ছে ধরেন, দিয়ে বাকি লোকগুলোকে মাতলামি করছে, বাকি লোকগুলোকে বিরক্ত করছে। আপনি বলবেন এই মদখোর, সরে যাও এখান থেকে। এরকম একটা ক্ষমতা, নাজির, সমস্ত নবীরা নাজির ছিলেন। এটা কি ছোট ব্যাপার? আজকের সমাজে, আজকের বাসে, ট্রামে, ফ্লাইটে যারা অন্যায়কারী, তাকে আপনি এই কথাটা বলতে পারেন না। কি সাহস থাকলে, কি শক্তি থাকলে, কি ক্ষমতা থাকলে, কি ইমানের গাঢ় শক্তি থাকলে আপনি প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা জায়গায় আপনি নাজিরের ভূমিকা পালন করতে পারেন। নাজির হবেন, সতর্ককারী হবেন যে না, তুমি এটা করবে না, এটা করো। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ দিবেন, অন্যায় কাজ থেকে বারণ করবেন। এরকম একটা ক্ষমতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনি, তার নির্দেশে আল্লাহর দিকে আহ্বায়ক হতে হবে। শুধুমাত্র আমি একজন সাক্ষ্যদাতা বা সুসংবাদদাতা বা সতর্ককারী এটাই নয়, আমি যে জিনিসটা মানি, আমি যে জিনিসটা করি, এই কাজটার দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে, দায়ী হতে হবে। প্রত্যেকটা মাদ্রাসার ওলামারা, ইমামেরা বা মাদ্রাসা ছাত্ররা সবাই আমরা দায়ী হতে হবে। আমরা আল্লাহর দিকে আহ্বানকারী হতে হবে। এই আহ্বানকারীটা চিনতে কারো অসুবিধা হবে না, সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপের মতো যেন জ্বলবে।
প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা দেশে আমি যেন উজ্জ্বল তারকার মতো হব, উজ্জ্বল প্রদীপের মতো হব, যে আমার কাছ থেকে মানুষেরা হেদায়েতের একটা বাণী নেওয়ার জন্য আসবে। এরকম একটা উজ্জ্বল প্রদীপ হতে হবে, একটা চন্দ্র হতে হবে, উজ্জ্বল চন্দ্রের মতো, উজ্জ্বল সূর্যের মতো আমাদেরকে ভূমিকায় আসতে হবে। এরকম একটা উপাধি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই উপাধিগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। এর জন্য আমাদের স্টাডি খুব দরকার, আমাদেরকে নিজেকে গড়া খুব দরকার। এই গড়ার জন্য দাউদ আলাইহিস সালামের ব্যাপারে সূরা আল বাকারা 251 নম্বর আয়াত থেকে 251 নম্বর আয়াতটাই বলি, বেশ 3-4টা আয়াত আছে, যে সেখানে তিনি দাউদ আলাইহিস সালামকেও সেইভাবেই পেশ করেছেন। দাউদ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, যে দাউদ আলাইহিস সালাম যখন ছোট্ট অবস্থায় ছাগল চড়াতেন, মেষ চড়াতেন, তখন একটা যুদ্ধ বাঁধে, বানি ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের একটা যুদ্ধ বাঁধে। এক পক্ষে তালুত, অর্থাৎ মুসলিম বানি ইসরাইলদের পক্ষে হচ্ছেন তালুত, আর অন্যদিকে জালুত, ফিলিস্তিনদের একটা সিপাহসালার একটা যেন বড় যোদ্ধা। এই জালুতকে দেখে সবাই ভয় পেত। তালুত আল্লাহর নির্দেশে একটা পরীক্ষার কথা বললেন, যে যারা ওই জালুতের সঙ্গে এবং এই ফিলিস্তিনবাসীর সঙ্গে যুদ্ধ করতে চাও, তাদের জন্য একটা পরীক্ষা আছে, যে তোমরা এই নহরটা যে পার হবা, বা এই নহরের পানি পান করা যাবে না। দেখা গেল বেশিরভাগ লোকেরা পান করলো, কিছু লোক বেঁচে গেল। যুদ্ধ হলো, যুদ্ধতে দেখা গেল যে দাউদ আলাইহিস সালাম তখন নবী হননি, তিনি বালক, যুদ্ধের বয়স পৌঁছায়নি। তিনি কিছু পাথর চাদরে বেঁধে নিয়ে বেরোলেন। আর জালুত যখন হুঙ্কার দিচ্ছে যুদ্ধের ময়দানে এসে, কে আছো এসো, তখন তিনি এই পাথর এমনভাবে ছুঁড়েছিলেন যে তাকে সেখানেই খতম করে দিয়েছিলেন। আমার মনে পড়ে গেল বদর যুদ্ধটা, যে যেমন মুয়াজ এবং মুআব্বিজ আবু জাহালকে টার্গেট করে যেমন সেই বল্লমটা ছুঁড়েছিল, সেই রকমভাবে যেন দাউদ কি করলেন, ওই জালুতকে খতম করলেন। ফলে দাউদ আলাইহিস সালাম হয়ে গেলেন তালুতের জামাই। আর তার পরবর্তীতে নবুয়ত যখন পেলেন, ফাহাজামুহুম বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে তাদেরকে শেকাস্ত দেওয়া হলো, তাকে পরাজয় করা হলো। কাতালা দাউদু জালুতা, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। ওয়াতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দান করলেন, পুরো দেশের একটা রাজা বানালেন, সুপার পাওয়ার দান করলেন। ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা, উইজডম, হিকমা দান করলেন, যে কিভাবে কাজের সমাধান করা যায়, কাজের ওয়ে আউট কীভাবে বের করা যায়, সেটা তাকে দান করা হয়েছিল। ওয়াল্লামাহু মিম্মা ইয়াশা, এবং তাকে শিক্ষা দান করলেন যা যা যায় তিনি চাইলেন। ওয়াদাফুল্লাহিন নাসা বাযাহুম বিবাজ, আল্লাহ তাআলা কিছু জাতিকে দিয়ে কিছু জাতিকে ধ্বংস করেন, এটাই আল্লাহর বিশেষ কৌশল। এটা দিয়ে কি হয়, যে যারা দুনিয়াতে জুলুম নির্যাতন চালায় তাদেরকে খতম করার জন্য তিনি একটা প্ল্যান পরিকল্পনা করে থাকেন। ছোট্ট একটা দল বড় দলকে খতম করে দিতে পারে, এটাই হচ্ছে আল্লাহর রহস্য। আল্লাহ রব্বুল আলামিন ওয়ালাকিন্নাল্লাহা যু ফাজলিন আলাল আলামিন, গোটা পৃথিবীতে মানুষদের ওপরে বিজয়ী করতে পারেন এরকম একটা ক্ষমতা আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। তো আমি যেটা বলতে চাইছি, আমাদের স্টাডি, আমাদের অধ্যয়ন এত উন্নত মানের হবে। এই যে মাদ্রাসার তারিকায়ে তাদরিস, তারিকায়ে তারবিয়া, পঠন পাঠনের পদ্ধতি, এগুলো থেকে আমরা পড়বই, সাথে সাথে আমাদেরকে লাইব্রেরিতে পড়তে হবে। হিকমার কাজটা কি, আসলে পড়াশোনার কাজটা কি, আমাদেরকে হতে হবে বিভিন্নভাবে। আমরা যেন রাস্তাঘাটে, ট্রামে, বাসে, যেখানেই থাকো না কেন আমরা পড়াশোনা করব। হিকমার একটা বিষয় হচ্ছে কি, যাকে আমি দাওয়াত দিচ্ছি তার ব্যাপারে আমাদের একটা স্টাডি হতে হবে। আমি যদি এখানে ভারতবর্ষের যে এই রাষ্ট্র সিস্টেম, এখানকার গণতন্ত্র সিস্টেম, এইটা যদি না বুঝতে পারি, এখানকার পঞ্চায়েত সিস্টেম, ত্রিস্তরের ইলেকশন যদি না বুঝতে পারি, এখানকার রাজনৈতিক ব্যাপার সবার যদি না জানি, সংবিধান না জানি, যাকে আমি দাওয়াত দিচ্ছি তার আইডিওলজি কি, তার বিশ্বাস কি যদি না জানি, এইভাবে সমাজের বিভিন্ন যে জ্ঞানগুলো আছে সেটা যদি না জানি, তাহলে ভালো দাওয়াত দানকারী হতে পারবো না। তো আমি বলবো, মাদ্রাসার সিলেবাসে যেটা আছে ওটার তো একটা মডার্নিটি বা আধুনিকরণ দরকার, যেটা আমরা প্রায় 500 মাদ্রাসা সার্ভে করে একটা বই আকারেও বের করেছিলাম। সেটা আপনারা ভাববেন ওটা আলাদা বিষয়, কিন্তু প্রত্যেক ছাত্র ভাইদেরকে আমি উপদেশ দিব যে আপনারা অবশ্যই চেষ্টা করুন যে বিভিন্ন জ্ঞান, হতে পারে সেটা রাজনৈতিক জ্ঞান, হতে পারে সেটা অর্থনৈতিক জ্ঞান, একটা ওভারঅল যে জ্ঞান, একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেটা বলা হয়, যে সব রকমের জ্ঞান যেটা আহরণ করার জন্য আমাদেরকে চেষ্টা সাধনা করতে হবে। যদি জ্ঞান না থাকে আমাদের,
হিকমা না থাকে তাহলে আমরা ওই রকম দায়ী হতে পারবো না। তাহলে দুটো বিষয় আমি বলতে চাইছি, উন্নত মানের চরিত্র গঠন করব আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, দাউদ আলাইহিস সালামকে দেখে, এইভাবে সমস্ত নবীদেরকে দেখে। আর অন্যদিকে আমাদেরকে যেমনটা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিকমা দান করেছিলেন, যে হিকমা দিয়ে তিনি পুরো রাজ্যকে শাসন করেছিলেন, এরকম একটা হিকমা আমাদের দরকার। আমরা হব পলিটিক্যালি অ্যাওয়ার, আমরা হব রাজনৈতিকভাবে সচেতন। আমাদেরকে রাজনীতিতেও যেতে হবে, আমাদেরকে অর্থনীতির বড় বড় জায়গাগুলো দখল করতে হবে, আমাদেরকে এন্টারপ্রেনার হতে হবে, বড় বড় স্কুল খুলতে হবে, আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, ব্যবসায়ী হতে হবে, প্রত্যেকটা জায়গাকে আমাদেরকে দখল করতে হবে। তাহলেই তো ইমাম হব। একদিকে মুলক অর্থাৎ রাজত্ব আমাদের মধ্যে আসবে, আমাদের হাতে আসবে, আমাদের হাতে দেশের বাগডোর আসবে, অন্যদিকে আমাদের কাছে জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছুতে আমরা একদম এগিয়ে যাব। এরকম যদি চেষ্টা করি তাহলে সঠিক দায়ী হব, সঠিক মুরব্বী হব। তাহলে সমাজে যখন যুবকেরা আমার কাছে আসবে, একদিকে রুহানি খোরাক পাবে, অন্যদিকে তাকে প্রফেশনালি কোথায় যেতে হবে আমি তাকে গাইড করতে পারবো। আমার কাছে যখন কোনো ছেলেরা আসে তখন আমাকে বলে ব্যাকডেটেড, এ তো আজকের যুগে চলার বিষয় নয়। ও আমাদের যেন যুবক ছেলেরা বা আমাদের ছোট ছোট ছেলেরা আমাদেরকে দেখে হাসে, বাবাজিদেরকে দেখে হাসে যে বাবা তুমি এই মোবাইলটা চালাতে জানো না। আসলে আমাদেরকে এক্সপার্ট হতে হবে, আমাদেরকে সব বিষয় জানতে হবে। আমি বলতে চাইছি না যে প্রত্যেক বিষয়ে আপনি এক্সপার্ট হবেন, কিন্তু একটা ওভারঅল নলেজ, একটা যেন তাকে পথ দেখানোর মতো শক্তি আমাদের মধ্যে থাকতে হবে, যুগের সঙ্গে আপডেট থাকতে হবে। এই জন্য মাদ্রাসাতে আমাদের খবরের কাগজ থেকে শুরু করে নতুন নতুন যে জ্ঞানগুলো আসছে, নতুন নতুন যে আলোচনাগুলো আসছে, নতুন নতুন যে ডেভেলপ হচ্ছে, পৃথিবী যে এগিয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে তৈরি হচ্ছে, এগুলোকে আমাদের বুঝতে হবে আর সেগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে মাদ্রাসার যে উদ্দেশ্য, যে মাদ্রাসা থেকে হবে দায়ী, মাদ্রাসা থেকে হবে নাজির, মাদ্রাসা থেকে হবে একজন মুবাশশির, মাদ্রাসা থেকে হবে একজন শাহিদ, এই সমস্ত শব্দগুলো আমরা পাবো। আর যদি আমরা এইভাবে না করতে পারি তাহলে হবে না। তো সম্মানিত ভাইরা, আমি আকুল আবেদন করব যে অবশ্যই আপনারা এটাকে ভাববেন যে আমাদেরকে সমাজ যে ছুঁড়ে ফেলে দিয়েছে, এটা ভুল কথা, ছুঁড়ে ফেলেনি। আসলে আমরা আমাদের জায়গা থেকে সরে গেছি। আমাদের কর্মক্ষমতা, আমাদের দক্ষতা, আমাদের যোগ্যতা, আমরা সেই দাউদের মতো তৈরি হতে পারছি না, আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তৈরি হতে পারছি না। তার মতো যদি আমানতদার হতে পারি, তার মতো যদি সাদিক সত্যবাদী হতে পারি, সেই দাউদের মতো যদি সেই হিকমা উইজডম প্রজ্ঞা যদি আমাদের মধ্যে আসে, অবশ্যই জাতি আমাদেরকে মেনে নেবে, অবশ্যই আমাদের জন্য পদগুলো ছেড়ে দেবে। এই মানসাবে যাওয়ার জন্য সেই যোগ্যতা, এই দক্ষতা, এই কর্মক্ষমতা আমাদের দরকার। অলস হয়ে গেলে হবে না, খেলাম আর 2 ঘন্টা 10 ঘন্টা ঘুমালাম, এরকম না। আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে, 15-16 ঘন্টা কাজ করতে হবে। তাহলেই সম্ভব ওই জায়গাগুলোর লিডারশিপ আমাদের হাতে আসবে। স্কলারলি লিডারশিপ আমরা দিতে পারবো যদি আমরা যদি এরকম দক্ষতার সহিত কাজ করতে পারি। তাহলে আমরা যদি সময় দিতে পারি, পড়াশোনা করতে পারি, আমাদের কাছে জ্ঞান থাকে, উইজডম থাকে, অবশ্যই আমরা স্কলারলি লিডারশিপ, দক্ষতার সহিত লিডারশিপ দিতে পারবো। সম্মানিত ভাইরা, আমি আর আমার বক্তব্যকে বাড়াতে চাইছি না, আপনারা এই কথাগুলো ভাবুন। আর আমরা সবাই মিলে মাদ্রাসার যে আসল মাকসাদ, যে মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য, দায়ী তৈরি করা আর সেই নবিয়ানা কিরদার তৈরি করা, নবিয়ানা চরিত্র তৈরি করা, সেটাকে আমরা আরও একটা এলাবোরেট চিন্তাভাবনা করে, একটা যেন বড়োভাবে চিন্তাভাবনা করে এটাকে আমরা কায়েম করতে পারি আর সেই উদ্দেশ্যে এগোতে পারি। তার তৌফিক দান করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করেই আমি এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।